সম্ভবত পৃথিবীর আর কোনো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন নয় যতটা এখন উদ্বিগ্ন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। পরমাণু বোমার মতো সরাসরি গণবিধ্বংসী অস্ত্র না হলেও ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ক্রমেই বাড়ছে। আর এই কারণেই বারবার ইরানকে আলোচনার টেবিলে টেনে এনে তাদের মিসাইল কর্মসূচি সীমিত বা বন্ধ করার শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের অবস্থান একেবারেই স্পষ্ট, মিসাইল নিয়ে কোনো আপোষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে দেশটির শীর্ষ কূটনীতিকরা বারবার জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জাতীয় প্রতিরক্ষার মূল ভিত্তি। হুমকি, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের আশঙ্কা কিছুই তাদের এই অবস্থান বদলাতে পারবে না। ওমানকে কেন্দ্র করে যখন কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চলছে, তখনই নিজের অবস্থানের লাল দাগ স্পষ্ট করে দিয়েছে ইরান। সেই লাল দাগের নাম ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দোহায় এক আন্তর্জাতিক ফোরামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের মিসাইল শিল্প পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরোক্ষ আলোচনা চলছে তা কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ, এর বাইরে কোনো শর্ত মানতে রাজি নয় তেহরান। অতীতের সামরিক হামলা কিংবা কঠোর নিষেধাজ্ঞাও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি বলেও দাবি করেন তিনি। চাপ, নিষেধাজ্ঞা বা যুদ্ধের হুমকি দিয়ে ইরানকে পিছু হটানো যাবে না, এই কথাও পুনরায় স্মরণ করিয়ে দেন আরাঘচি। অন্যদিকে আলোচনার পরিধি বাড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন চাইছে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়টিও আলোচনায় আসুক। একই দাবি তুলছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও। তবে এসব প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে তেহরান। বিশ্লেষকদের মতে এখানেই মূল সংকট। দুই পক্ষই নিজেদের অবস্থানে অড়ড় থাকায় মধ্যস্থতাকারী দেশগুলোর জন্য সমাধানের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। কূটনৈতিক টানাপোড়েনের এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শনের পথও বেছে নিয়েছে ওয়াশিংটন। আরব সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শক্তির মাধ্যমে শান্তির বার্তা দিতেই এই পদক্ষেপ। তবে ইরানের হুঁশিয়ারি আরও কঠোর। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে সরাসরি লক্ষ্যবস্তু। অর্থাৎ সম্ভাব্য সংঘাত সীমাবদ্ধ থাকবে না শুধু ইরানের ভেতরে, বরং পুরো অঞ্চল জুড়েই ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। পাল্লা, নির্ভুলতা এবং সংখ্যার দিক থেকে এই মিসাইলগুলো যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টি করা গেলেও সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া এত সহজ নয়। ফলে কূটনীতি ও শক্তি প্রদর্শনের মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।